হাই ফ্রেন্ডস, মিনি কিচেন ভিলেজ ফুড উইথ পূজার পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সবাই প্লিজ প্লিজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর রেসিপিটা খুবই খুবই সুস্বাদু হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সুজির রসবরা। সুজির রসবরা বানানোর জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার ডিমটা আমি ফাটিয়ে নেব। এবার আমি ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে দেব বন্ধুরা। তারপরে অল্প অল্প সুজি দিয়ে আমি ব্যাটারটা বানাতে থাকবো। একসঙ্গে সব সুজি দিয়ে দেওয়া যাবে না বন্ধুরা, তাহলে ডলা পাকিয়ে যাবে, ব্যাটারটা ভালো হবে না। অল্প অল্প সুজি দিতে হবে আর নাড়তে হবে বন্ধুরা। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে বন্ধুরা, তোমরা যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর দেখো, আমি কিন্তু সুজিটা 3 থেকে 4 বার দিয়ে ব্যাটারটা বানিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে কিন্তু এই সুজিটা অনেকটাই ফুলে উঠবে আর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি দুধটা ফুটিয়ে ঘন করে নেব বন্ধুরা। আমি কিন্তু এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি বন্ধুরা। তোমরা যদি চাও লিকুইড দুধও ব্যবহার করতে পারো। গুঁড়া দুধের টেস্টটা অনেকটা ভালো হয়, তাই আমি এখানে গুঁড়া দুধই ব্যবহার করেছি। তো দুধটা আমার অনেকটাই ঘন এসেছে। এবার আমি দুধের মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণেই চিনি দেবে। দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেব বন্ধুরা। বড়াগুলো আমি হালকা লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা। খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু রস ঢুকবে না ভিতরে। আর খুবই ছোট ছোট ভাগ করে বড়াগুলো ভাজতে হবে, কেননা এগুলো ফুলে ডাবল হয়ে যাবে বন্ধুরা। আরও রসে ভিজে আরও বড় বড় হয়ে যাবে বড়াগুলো। তো ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এবার বড়াগুলো আমি দুধের সাথে একবার ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা, কারণ বেশি ফোটালে আবার বড়াগুলো খুবই নরম হয়ে যাবে আর ভেঙে যাবে, ভালো লাগবে না খেতে। তখন নামিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব।
তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে বড়াগুলো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর হয়েছে। এডিট করতে করতেই আমার খিদে পেয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। তো অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে। আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।